আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে আমরা যে সকল তাসবিহগুলো পাঠ করি সেই তাসবিহগুলোর ফজিলত কী। প্রিয় দর্শক, আমরা জানি যে বিভিন্ন ধরনের তাসবিহ রয়েছে যেগুলো আমরা সারা দিন রাতে পাঠ করে থাকি এবং এই তাসবিহগুলোর অসংখ্য ফজিলত রয়েছে। আমরা অনেক সময় বুঝি না এই তাসবিহগুলো পাঠ করতে আসলে আমাদের কিন্তু খুব একটা বেশি পরিশ্রম লাগে না, কিন্তু এই সব তাসবিহগুলো যদি আমরা পাঠ করতে পারি নিয়মিতভাবে তাহলে এগুলোর ফজিলত কিন্তু অনেক 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 গুণ বেশি। যেমন আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করি তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে কাঁপতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারকে গিয়ে পৌঁছান এবং সেখানে গিয়েও সে কাঁপতে থাকেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি এরকম কাঁপছো কেন, থামো। তখন ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে যে হে আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত থামবো না যতক্ষণ পর্যন্ত আপনার যেই বান্দা আমাকে উচ্চারণ করেছে তাকে ক্ষমা করে না দেওয়া হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যে বান্দা এই লা ইলাহা উচ্চারণ করেছে তখনই আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। অনেক বড় কিন্তু আমরা ফজিলত এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে পেতে পারি। এরপরে রয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, খুব ছোট্ট একটি তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিন্তু এটা যে দৈনিক 100বার পাঠ করবে হাদিসে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তার যদি সাগরের ফেনারাশির সমানও গুনাহ থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এবং এটা কিন্তু প্র্যাকটিস করা এত সহজ নয়। যখনই আপনি এই কাজটি শুরু করতে যাবেন, এই তাসবিহটি পড়ার চেষ্টা করবেন, তখনই দেখবেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে যেভাবে হোক ভুলিয়ে দেবে। এজন্য আপনাকে যেই তাসবিহগুলোর কথা আমি বলছি সেই তাসবিহগুলো নিয়মিতভাবে পড়ার জন্য একটা প্ল্যান তৈরি করতে হবে যে এই সময়টাতে আপনি এই তাসবিহগুলো পড়বেন। এরপরে রয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহর কথা বলা হয়েছে যে এটা এমন একটি তাসবিহ যেটা মুখে উচ্চারণ করা সহজ, কিন্তু নেকির পাল্লা এটা অত্যন্ত ভারী। এটা হাদিসের কথা। তো আমরা কিন্তু এটাও পাঠ করতে পারি এবং এটারও অনেক অনেক বেশি ফজিলত রয়েছে। তারপরে আমরা পাঠ করতে পারি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা জানি যে এটাকে বলা হয়েছে হাদিসে যে এই শব্দটি বা এই তাসবিহটি হলো বেহেশতের একটি গুপ্তধন। এছাড়াও অপর আরেকটি হাদিসে উল্লেখ করা হয়েছে যে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে তার সব ধরনের অসুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাময় করবেন। এর মধ্যে একটি অসুস্থতা যেটা হলো চিন্তা রোগ, সেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন। এক্ষেত্রে আমরা কিন্তু অনেকে দেখি যে খুব পেরেশান হয়, খুবই বেশি যে কোনো বিষয় নিয়ে চিন্তা করার অভ্যাস থাকে, তাকে আপনি বলতে পারেন যে এই তাসবিহটি তুমি পাঠ করো, তাহলেই তুমি অনেক অনেক বেশি ফজিলত পেতে পারো। এরপরে রয়েছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ দুভাবেই পড়া যায়। আপনি যদি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন সেটাও পড়তে পারেন, আবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পুরোটাই পড়তে পারেন। এই আস্তাগফিরুল্লাহর কথা কিন্তু বলা হয়েছে হাদিসে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার এই আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। প্রিয় দর্শক, আমরাও চেষ্টা করব এই আস্তাগফিরুল্লাহ সব সময় যাতে আমরা পাঠ করতে পারি। এ ব্যাপারে হাদিসে রয়েছে যে যে আস্তাগফিরুল্লাহ পাঠ করবে তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন এবং এমন জায়গা থেকে তাকে রেজেকের ব্যবস্থা করবেন যেটা সে কল্পনাও করেনি। কেউ যদি রেজেক বৃদ্ধি করতে চান তাহলে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোথা থেকে যে রেজেকের ব্যবস্থা করে দেবেন সেটা আপনি চিন্তাও করতে পারেন না। এই তাসবিহটির ব্যাপারেও কিন্তু আমরা অত্যন্ত সতর্ক থাকব এবং চেষ্টা করব দিন রাতে আমরা যখনই সময় পাবো তখনই যাতে এই আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারি। আস্তাগফিরুল্লাহ পাঠ করার আরেকটি ফজিলত রয়েছে যে সব সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেয় না। অর্থাৎ তাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন যে এক সময় সে যা দোয়া করে তাই আল্লাহ কবুল করে নেন। এই জন্য এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পাঠ করলে আমরা এটা থেকেও অনেক অনেক বেশি বেনিফিটেড হব। এরপরে রয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা জানি যে সূরা দোয়া ইউনুস এটাকে বলা হয় এবং এই দোয়া ইউনুস কিন্তু আসলে বিপদ আপদের সময় কিন্তু আমাদের বেশি বেশি করে পাঠ করতে হবে। তার কারণ আমরা জানি ইউনুস নবী যখন
মাছের পেটে ছিলেন তখন এই দোয়াটি 40 বছর যাবৎ পাঠ করেছিলেন। তো এখন যেহেতু বর্তমান সময়ে করোনা পরিস্থিতির কারণে আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা কী করব, তখন কিন্তু আমরা এই দোয়াটি পাঠ করতে পারি বেশি বেশি করে। এবং এই করোনা পরিস্থিতিতে আরেকটি দোয়া আছে যেটা আরবিতেও আপনি পড়তে পারেন, আর তা না হলে আপনি বাংলাতেও এই দোয়াটি বা এই তাসবিহটি আপনি পড়তে পারেন, যে আপনি আল্লাহর কাছে এভাবে চাইতে পারেন, যেটা পবিত্র কোরআনে বলে দেওয়া হয়েছে যে তোমরা এভাবে দোয়া করো যে হে রাব্বুল আলামিন, আমাকে প্লেগ, কুষ্ঠরোগ এবং মানসিক বিকারগ্রস্ত থেকে রক্ষা করুন। তো আমরা কিন্তু এই ধরনের দোয়া যদি আমরা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করোনা থেকে আমাদেরকে হেফাজতে রাখবেন। এরপরে রয়েছে যে আমরা দুরুদ পাঠ করতে পারি। যদি আমরা দুরুদ পাঠ করি তাহলে যখন আমরা দুরুদ পাঠ করব, হাদিসে বলা হয়েছে যে তার বান্দা যখনই কখন দুরুদ পাঠ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তার প্রশংসা করেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো বান্দা দুরুদ পাঠ করছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার প্রশংসা করেন ফেরেশতাদের সামনে, এবং ফেরেশতারাও কিন্তু খুব খুশি হয়ে যান। তো এই ধরনের কিছু আমল রয়েছে বা কিছু তাসবিহ রয়েছে যেগুলো আমরা সবসময় পাঠ করতে পারি। এছাড়াও রয়েছে সুবহানাল্লাহ, এটা আপনি যদি 100বার পাঠ করেন তাহলে বলা হয়েছে জান্নাতে তার জন্য গাছ লাগানো হবে। এরপরে আছে আলহামদুলিল্লাহ, তারপরে রয়েছে আল্লাহু আকবার। তো এরকম করে আমরা আসলে যেই তাসবিহগুলো বললাম সেই তাসবিহগুলো যদি আমরা সবসময় পাঠ করার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমরা অল্প পরিশ্রমে অনেক 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 বেশি ফজিলত লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।